২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত ১ ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। কোর্টে আছেন আতাউর রহমান কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় হয়েছিল ২০১৮ সালে, তার প্রেক্ষিতে পরবর্তীতে বিচারিক আদালত যে দণ্ড দিয়েছিল ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তো সেই যে রায় ছিল, সে রায় গত বছর অর্থাৎ ২০২৪-এর ডিসেম্বরের ১ তারিখে হাইকোর্টে পুনরায় যখন আপিল করা হয়, তখন সেই রায় পুরোপুরিভাবে রায়ে খালাস করে দেওয়া হয়। যে সকল আসামিকে দণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে খালাস করে দিয়েছিল হাইকোর্ট, যার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল এবং সেই আপিলের আজ তৃতীয় দফা শুনানি হয়েছে। এর আগে ১৭ জুলাই, ৩১ জুলাই দুবার শুনানি হয়েছিল এবং ১৩ আগস্ট শুনানির একটি দিন ধার্য ছিল, যদিও সে তারিখে শুনানি হয়নি। পরবর্তীতে আজ আরেকটি শুনানি হয়েছে এবং শুনানি হয়েছে বলতে শুনানিটি চলছে। সকাল ৯টায় সেই শুনানি শুরু হয়, 11:30 পর্যন্ত শুনানি চলে। পরবর্তীতে মধ্যাহ্ন বিরতিতে যায় আদালতের যে বেঞ্চ। আমি জানিয়ে রাখি যে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের একটি বেঞ্চ এই শুনানি করছেন এবং সকাল ৯টা থেকে 11:30 পর্যন্ত শুনানি চলেছে। পরবর্তীতে 11:30টার পরে একটি বিরতিতে তারা যান এবং বলেন যে বিরতির পরে আবারও তারা শুনবেন। তবে একই সাথে বলেন যে আজকে এই শুনানি সম্পন্ন হবে না, মানে পুরোপুরি শেষ হবে না, আগামীকালকে এবং পরবর্তীতে হয়তো আরও সময় লাগবে এই শুনানি শেষ হতে। আগামীকালকে সেটি বোঝা যাবে যে এই শুনানি শেষ হতে এবং আপিলের যে রায়, সেই রায় কবে নাগাদ দেওয়া যাবে সেটির একটি টাইম ফ্রেম আগামীকাল বোঝা যাবে। তবে আজকের বিষয় বলতে পারি যে আজ এই শুনানি বিরতির পরে আবারও চলবে এবং এই শুনানি যখন বিরতিতে যায় তখনই প্রধান বিচারপতি জানিয়েছেন যে আগামীকালকেও এর শুনানি চলবে। তো সকাল ৯টা থেকে 11:30 পর্যন্ত শুনানি চলেছে এবং আগামীকালকেও শুনানি হবে, এমনটি সর্বশেষ তথ্য এ মামলার আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট থেকে।